আসসালামু আলাইকুম। আমি নিশু আক্তার চাঁদপুর থেকে বলছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নিশু লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিলাম। তো এই তো পরোটা বানাইতেছি, তো সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আর গতকালকে গরুর মাংস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম, তো ও তরকারিটাই ছিল। তো আজকে গরম করে এখন পরোটা দিয়ে খেয়ে নিচ্ছি মা ছেলে দুজনে। তো এই তো ছেলে নাস্তা করতেছে, ও নাস্তা করে মাদ্রাসাতে চলে যাবে। তো পরোটার সাথে বলেছিলাম সবজি করার জন্য, তো ও বলতেছে যে আম্মু না, সবজি করা লাগবে না, যখন ডাল আছে তো ডাল দিয়ে পরোটাটা খেয়ে আমি মাদ্রাসাতে চলে যাব। তো ছেলেও নাস্তা করলো, আমিও নাস্তা করে অন্য কাজে লেগে গেলাম। তো এখন চলে আসছি ছাদে, মুরগির ঘরে একটু কাজ আছে। তো এই যে দেখতে পাচ্ছেন মুরগির ঘরে আমি এক সাইড দিয়ে লাকড়ি রাখছি, আর এই ঘরটা নতুন করেছি। এইটা আবার নিচে আমার রান্নাঘরটা নতুন করেছি, দুটোটাই একসাথে করেছি। তো রান্নাঘরের কারের ভিতরে যে এত লাকড়ি রাখছি, সবগুলা লাকড়ি রাখা যায় না, তো এজন্য কিছু লাকড়ি আইনা মুরগির এই ঘরটাতে রাখছি অর্ধেকের ভিতরে। তো অনেক মুরগি রাখবো কীভাবে, এজন্যই আমি জাল দিয়ে অর্ধেক মাইরা দিছি লাকড়ির, আর অর্ধেক রাখছি মুরগির জন্য। আর এই জালটা যদি না টানিয়ে দেই তাহলে দেখা যাবে কি মুরগি যখন ছেড়ে দেই তো মুরগিগুলা সব লাকড়ির উপরে উঠে পায়খানা করে দিবে। এতে আমার লার্কি নিতেও সমস্যা হবে, পায়খানা সব লার্কি ভরে যাবে। এজন্য কষ্ট করে হলেও অর্ধেকের ভিতরে আমি জাল টানিয়ে দিতেছি, যে এক সাইড থেকে আরেক সাইডে না যায় মুরগিগুলা। তো সবগুলা মুরগি আমি বেশিরভাগ নিচে লালন পালন করি। তো দেখা যায় নিচে লালন পালন করতে গেলে অনেক সময় ভাইরাসজনিত রোগটা এসে পড়ে বেশি। আর এখন তো শীতকালের দিন, তো এই রোগটা বেশি আক্রান্ত হয় মোরগ মুরগিগুলা। তো এই জন্য আমি নিচের যেই আরেকটা ঘর আছে, নিচেও আমার বড় তো মুরগির আরেকটা ঘর, তো ওই ঘরের থেকে আমি সবগুলা মুরগি এখন ছাদের উপরে এই ঘরেতে আয়না ঢুকিয়ে রাখতেছি। শীতকালের ভিতরে ছাদের উপর তো একটু রোদ্র আছে, তো রোদের ভিতরে থাকলে ওগো ভালোই লাগবো, ঠান্ডাজনিত রোগটা একটু কম হবে। নিচে মুরগিগুলোকে ছেড়ে পারলে হয় কি নানান ধরনের মুরগির সাথে মিশে যায়, তো মিশে রোগবালা হয়ে যায়। এভাবে আমার গত বছর প্রায় সবগুলা মুরগি মারা গেছে। নিচে চাইরা যখন পালছিলাম, তো সব মুরগির সাথে নানান ধরনের বাড়ির মুরগির সাথে যখন মিশে গেছে, তো এভাবে ভাইরাসের রোগটা এসে তারপরে সবগুলা মুরগি আমার মারা যায়। তো এইবার কোনো রিস্ক নিতে চাই না, তো এই জন্য ব্যারাম আসার আগে আগে আমার নিচ থেকে সবগুলা মুরগি ছাদের উপরে ফার্মে উঠিয়ে রাখছি। আর এখানেই থাকবে এখন শীতকালের দিন, তারপরে পরে দেখা যায় শীত যখন জায়গা তখন হয়তো নিচে আবার ছেড়ে দেব। আর এটা হচ্ছে আমার এই যে বড় মোরগ